আমি আব্দুল মজিদ, জেনারেল সেক্রেটারি, মাটিয়া হিউম্যানিটি অ্যাসোসিয়েশন অফ নেশন বা হ্যানের এডুকেশন সেলের পক্ষ থেকে আমার লিখিত বই দ্য লাইট অফ দ্য গ্রেট ম্যান অফ ওয়ার্ল্ড, বিশ্বখ্যাত ৪৯ জন ব্যক্তির জীবন দর্শন, জীবন বৃত্তান্ত ও কর্ম নিয়ে এই বইটা পদ্যের আকৃতিতে আনা হয়েছে। সেই বইয়ের আজকের অন্যতম একটা কবিতা আমাদের বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে লেখা। কবিতার নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম ৭ই মে ১৮৬১, মৃত্যু ৭ই আগস্ট ১৯৪১। বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব প্রদীপের আলো, গীতাঞ্জলির স্রষ্টা, বিশ্ব মাঝে আজও তিনি এক অনন্য দ্রষ্টা। শিশু বয়সেই মননশীল, হাতে করি কবিতা, যুগের তালে বিশ্ব জয়, বিশ্ব মাঝে জলে, দেশে প্রেমিক ও সাহিত্য জগতে তার মমতা। এক অনন্য সৃষ্টিশীলতায় বিশ্বকে করেছে জয়, দেশে প্রেমে জ্বালানোওয়ালা বা হত্যাকাণ্ডে নাইট উপাধি ত্যাগ নেই কোনো ভয়। লেখার মধুর ওই প্রান্তে প্রান্তে স্বাধীনতা কর্মীরা পেয়েছে প্রেরণা, জীবন যুদ্ধে বাজি রেখে করেছে অকাতরে, স্বৈরাচারী ইংরেজের প্রতি ছিল না কোনো করুণা। স্বৈরাচারী শাসকের নির্বিচার নির্মম অত্যাচার, ভারতব্যাপী সন্ত্রাসের আলো ছায়া, রবীন্দ্র নজরুল লেখনীর মাঝে যেন জ্বেলেছে প্রতিপাদের মরু ছায়া। তার লেখনী জনতা পেয়েছে স্বাধীনতার স্বাদ, কৃতি মায়ের বিপ্লবী সন্তানরা তার থেকেও নেই বাদ। সাহিত্যের মধুর আলোয় স্বাধীনতা কামীরা পেয়েছে প্রেরণা মুক্তির চেতনা, সারা ভারতবাসী কৃতজ্ঞতা স্বীকারে অমর স্রষ্টার প্রতি দেনা। লেখনীর উড়ন্ত পাখা যেন এক অরব্য রজনী, তার শেষ নেই কোনো দিন। আজ আমরা তার আলোয় সব দুঃখ ভুলে পেয়েছি সুদিন। তার অমর সৃষ্টি আজও বিশ্বে বিরল, তার বলিষ্ঠ লেখনীর ভিত ছিল ঝলময়, তাই তো আজও বিশ্ব সাহিত্যে তার প্রতিভার রশ্মি আলোময়। দেবেন্দ্র সেলে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য জগতে উজ্জ্বল ধ্রুব উজ্জ্বল রবি, তার পাণ্ডিত্য মুখরিত বিস্মময়, স্বাধীনতা আন্দোলনে হৃদয়ে ছবি। জন্ম তার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, আজ তার সংসার বিশ্ব দরবারে। পিত এক মনীষী মাতা সারদা দেবী, শিক্ষা দীক্ষা জ্ঞান গুণে কল্পতরু পল্লবী। হাজারো গল্প কবিতা নাটক উপন্যাস, শেষ করা যায় না তার মনের কথা। প্রবন্ধ ও গানের ডালা সাজিয়ে তার বিদায়ী পর্ব রূপকথা। গোরা চোখের বালি ঘরে বাইরে বিসর্জন, কত ভোলা সেজেছে বসন্তের অরণ্যে। সোনার তরি ডাকঘর বলাকাশাম জ্বলেছে বাল্মিকা প্রতিভার বরণে। ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব, যদি এই কবিতাটা ভালো হয় তাহলে লাইক এবং আমার ইউটিউব চ্যানেল হ্যান.মাটিয়া সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।